স্যার আমি আপনাকে একটা কথাই বলতে চাই, ভিডিও বানানোর অতই শখ অতই ইচ্ছা। ঠিক আছে বন্ধু আর বান্ধবীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার একটা গাছ পাটা রোজ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। সো আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে অনেক ধরনের কন্টেন্ট আছে, তোমরা ভিডিওটা ফুলফিল দেখলে বুঝতে পারবা। তো বেশি না বকে ভাট, আজকের রোজ ভিডিও করা যাক স্টার্ট। তো শুরু করছি। সোনারা বাবুরা, তোমার কি একটু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? এই গান মেরেছে, এটা নিশ্চিত এখন ব্রেকআপের কারণে এইসব কথা বেরোচ্ছে। ব্রেকআপের জন্য এইসব কথা। মায়া লাগে না, হাট কাঁদিয়ে দিল আমাকে। আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? এই রে মারা, এটা কি হলো রে মারা? আপনি তো বললেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিয়েছি? এখানে ঝালের কথা বলা হচ্ছে আর মেয়েটা একটু ব্রেকআপ হওয়ার মতো কান্না করছে। মনে তার একটা ছেলে কি তার বয়ফ্রেন্ডটাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এরকম ব্যবহার করছে একটা ঝাল দেওয়ার জন্য। ভাই এরকম থেকে করে নাকি? এই জন্য বলি মেয়েদের ব্রেনটা থেকে হাঁটু দে, ব্রেনের জায়গায় থাকে না ভাই সব। কি বলবো, আর মেয়েদের বুদ্ধি নাই। এই জীবনটা আর ক ঘন্টা, আমার লাইনগুলো জানি না কিন্তু। স্যার আপনাকে স্যালুট, এভাবে রাস্তাতে নাচার জন্য। আপনি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, স্যালুট আপনাকে। মন থেকে বলছি ভাই স্যার। আজ স্যারকে নিয়ে আমি বাজে বাজে কিছু বলবো না ভাই, কারণ স্যার আমি আপনাকে একটা কথাই বলতে চাই, ভিডিও বানানোর অতই শখ অতই ইচ্ছা, আমারও ইচ্ছা আছে। আমি বলবো না যে বানান না, বানান, কিন্তু কোনো গরিবকে সাহায্য করে অথবা কোনো লোকদেরকে সাহায্য করে ভিডিও বানান না। কেন এরকম নাচের ভিডিও বানাচ্ছেন? বাজে বাজে কমেন্ট তো আসবে আসবে, তোমাকে ট্রোল করতে হবে অনেক কিছু এইভাবে এরকম ভিডিও বানালে। এটাই বলা ছিল। তোমরা ভাই যে বলো, আমার এই স্টেপটা খুব সুন্দর লেগেছে, এই কারণে গানের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে স্টেপটা, একদম পারফেক্ট, দারুণ লাগছে স্যার। সেলুট আপনাকে এটার জন্য একটা। নমস্কার, আমি মন্টি মন্ডল। এই দাঁড়া 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 দাঁড়া, তোর ইন্ট্রোটা একটু পরে দিস। হ্যাঁ, তুই মেয়েদের মতো কেন কথা বলছিস বে? তুই মেয়ে না তো, তুই মেয়ে না তো ভাই, এইভাবে কথা বলিস না ভাই। আর কোন ছেলের নাম মন্টি হয়? হতে পারে হতে পারে, তোর বাবা মার আচ্ছা মন্টিও হতে পারে, সব কিছুই হতে পারে, ঘাসও হতে পারে, ফুলও হতে পারে, ছাগলও হতে পারে, নাম নাম রে। হ্যাঁ এবার বল, কি বলতে চাচ্ছিস তুই? আমি মাধ্যমিকে 106 পেয়ে ফেল করেছি। তুই বলছিস তুই মাধ্যমিকে 106 পেয়ে ফেল করছিস, আচ্ছা, কিন্তু তোর মার্কশিটে দেখাচ্ছে তুই পাস করেছিস। এটা কিভাবে তুই বললি রে ভাই যে তুই ফেল করেছিস? ও ফেলের খুশিটা না, ফেলের খুশিটা বলার মতো না। তখন একটা মনে হয় যে একটা ভিডিও বানায় সবাইকে দেখিয়ে দিই যে আমি পাস করেছি ভাই, কিন্তু আমি আজকে ভিডিও বানাবো আমি ফেল হয়েছি, কারণ এটা ভাইরাল হবে তার জন্য। সাফল্যের পিছনে ইনস্টাগ্রাম, গার্লফ্রেন্ড, ফেসবুক। ইনস্টাগ্রাম মারলাম, ফেসবুকও মারলাম, ইউটিউবটা বললি না তো, ও বলে ইউটিউবটা মারলাম, কিন্তু তোর গার্লফ্রেন্ডও আছে? ভাই আমি 11 ক্লাসে 12-এ পড়ি এখন। হ্যাঁ, আমার একটা গার্লফ্রেন্ড নেই। পটিয়ে দিতে চাইলে পটিয়ে দিস, ইনবক্সে অথবা কমেন্টে বলিস, কিন্তু আমার সত্যি গার্লফ্রেন্ড নেই। কিন্তু তোর হয়ে গেল, এটা কিভাবে ভাই? তোরা কি জাদু মন্ত্র জানিস? এটা কিভাবে সম্ভব? তোদের হচ্ছে আমার হচ্ছে না? হা হা হা, কত কষ্ট রে মারা। এই জন্য বলি ভাই বন্ধু ব্রাদার, একটু ভালো করে পড়াশোনা কর। এই যখন 1-2-এর জন্য যখন ফেলটা হয়ে যাও না, আমার সঙ্গে হয়েছিল, যদি ফেল হয়ে যাও 1-2 নাম্বারের জন্য, তখন ভাই হাটে লাগে, হাটে বাড়ি থেকে বক 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 বক, আর মাথার টেনশন তখন গাড় মেরে চলে যায় আলাদা দিকে, বুঝতে পারছো তো? মানে আমি ওগুলো পার করেছি তো, তার জন্য জানি হালকা পাতলা। লিখে আসবো গাদা গাদা, নাম্বার দিবে 6-7। এই রে মারা, এই হাসতে চাইছো মারা, চোখে জল দিয়েছে বলে তুমি গ্যারান্টি সহকারে বলতে পারি বা হাসছে মারা। সব আমি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার জন্য চলে আসছে আমার ভিডিও বানাবো, মাধ্যমিকে ফেল করে গেছি, ভাইরাল হয়ে যাবে ভিডিও আমার। হ্যাঁ, ট্রেন্ডিং এ আছে এটা আমার। আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাস করবে, আমাদের মেয়েরা ফেল করতে চায় না, ফেল করবে না গিয়ে। আমাদের দিদি আছে পশ্চিমবঙ্গে, এই জন্য তো দিদি আছে। কোন দিন যে ছাড়বে দিদি
ছাড়বে কিভাবে? 1000 টাকা আসছে মাসে মাসে, ছাড়বে? কেউ ছাড়তে চাইবে নাকি 1000 টাকা? ওর নিজের পকেটের টাকা, পকেট আছে কোন, নিজের পকেটের টাকাটা নিয়ে ঠুক করে দিলে তোমার পকেটেই, মানে তোমার অ্যাকাউন্টে, বুঝতে পারছো তো? এটাই ব্যাপারটা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা যদি না বোঝো তাহলে আমার কি বা। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমার কে? মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আবার কে? আবার কে হচ্ছে যাবে? দিদি মানে বুঝে নেবে, দিদি বলবে, পিসি বলবে, দাদা না, দাদা না, দিদি বলবে, পিসি বলবে, আর কি বলবে, আর তো কিছু নেই বলার। এই দুটা দিদি আর পিসি যদি বলে তাহলে ভেবে নিও ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিদি তো বলেইছে পাস ফেল বলে কিছু নেই। দিদি তো বলেইছে পাস ফেল বলে কিছু নেই। ও তবুও কয়েকজনের মার্কশিটে দেখলাম তো লেখা আছে ক্রস চিহ্ন, তাই বললাম ফেল বলে কিছুই নেই, পাস তো করতেই হবে। পাস তো করিয়ে দিদি দিদি। কীভাবে যে করাবে? খাতাতে যদি বালু না লিখি তাহলে কী করে পাস করাবে রে? এটা একটু কমেন্টে জানিয়ে যেও তুমি। হ্যাঁ, এইগুলাই হলো দিদির ছেলা। জিন্দাবাদ আপনাদেরকে সবাইকে। এরকম যদি থাকে কয়েকজন মহিলা একটা পাড়াতেই, সেই পাড়াতে টিএমসি পার্টি জিন্দাবাদ, জিতবেই জিতবে, এটা আমার গ্যারান্টি সহকারে, ওয়ারেন্টি সহকারে। কি বলবো আর, আরো কিছু বলার নেই। ওই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আজকের এই রোজ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রোজ ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ভাই। আর মাধ্যমিকের রেজাল্টটা কেমন হলো, মিষ্টিটা কিন্তু পাঠিয়ে দেবেন আমার বাড়িতে। টেক কেয়ার।